ওকে, দেখেন বলছে কি বলছে যে মিনা কয়লার কোম লিমিটেড টুক লিজ অফ এ কোয়েল মাইন অফ 25 ইয়ার, 25 বছর জন্য সে এটা কি করছে, লিজ নিছে। ফ্রম জানুয়ারি 1 2016 এট এ রয়্যালিটি অফ টাকা 3 পার টন, প্রত্যেক টনের জন্য সে 3 টাকা করে রয়্যালিটি পাবে। কোল রেইজ দ্য প্রোভাইডিং অফ মিনিমাম রেন্ট, এখানে এই অঙ্কে মিনিমাম রেন্ট ভাগ করে দিয়েছে 20,000 টাকা প্রথম বছরে, 30,000 টাকা সেকেন্ড বছরে, অ্যান্ড 40,000 ফর থার্ড ইয়ার, 40,000 টাকা থার্ড ইয়ারের জন্য, অ্যান্ড অনট, অনট মানে পরবর্তী বছরগুলোতে এই 40,000 টাকাই ক্যারি করবে, বহন করবে। তার মানে তৃতীয় বছর থেকে পরবর্তী যত বছর থাকবে সব বছরের জন্য মিনিমাম রেন্ট থাকবে 40,000, আর প্রথম বছরের জন্য থাকবে 20,000, দ্বিতীয় বছরের জন্য থাকবে 30,000। ওকে, তারপরে বলছে দ্য লেজর হ্যাড গিভেন রাইট রিকুপ, লেজারকে কি করা হয়েছে, অধিকার দেওয়া হয়েছে রিকুপ করার জন্য শর্ট ওয়ার্কিংস উইথ দ্য ফার্স্ট 5 ইয়ার্স, প্রথম 5 বছর পর্যন্ত। উইথিন, দেখেন এই উইথিন কথা বলা রয়েছে, এটা খুবই জরুরি, কারণ এই কথাটি বলা থাকলে পঞ্চম বছর পর্যন্তই আমরা কি করতে পারবো, শর্ট ওয়ার্কিংস রিকুপ করতে পারবো। এরপরে যদি যে আর কোনো শর্ট ওয়ার্কিংস তৈরি হয় সেটা সম্পূর্ণ কি হয়ে যাবে, ল্যাপস হয়ে যাবে। দ্য কয়লার ডিউরিং দ্য 6 ইয়ার্স লিজ অর এজ ফলোজ, তাহলে কি বলছে যে প্রথম 6 বছরের উৎপাদন দেওয়া আছে, 16 সালে 7,000, 17 সালে 10,000, 18 সালে 10,000, 19 সালে 8,000, 20 সালে 17,000 এবং 21 সালে 7,000 ইউনিট। সে কি করছে, 7,000 টন সে উৎপাদন করছে বা তো উত্তোলন করছে। এখন আমাদের প্রথম কি রিকোয়ারমেন্টে কি বলছে, রিকোয়ারমেন্টে কি চাইছে, দেখেন রিকোয়ারমেন্টে আমাদের চাইছে যে prepare the necessary ledger account, necessary খতিয়ান করো from the above mentioned transaction in the books of মিনা কোং লিমিটেড, মিনা কোং লিমিটেড এর বইতে যে লেনদেনগুলো হবে তার উপর ডিপেন্ড করে লেজার করো, খতিয়ান করো। আমাদের যদি নির্দিষ্ট করে কোনো খতিয়ান করতে বলে আমরা সেটা করব, আর যদি নির্দিষ্ট করে না বলে তাহলে 3টা খতিয়ান করতে হয়। কি কি করতে হয়, একটা হচ্ছে আমাদের রয়্যালিটি অ্যাকাউন্ট করতে হয়, আর একটা হচ্ছে শর্ট ওয়ার্কিংস অ্যাকাউন্ট করতে হয়, আর একটা হচ্ছে কি করতে হয়, আর একটা হচ্ছে আমাদের ল্যান্ডলর্ডের অ্যাকাউন্ট করতে হয়। তাহলে 3টা, রয়্যালিটি, শর্ট ওয়ার্কিংস আর ল্যান্ডলর্ড, এই 3টা আমাদের যদি বলে না দেয় তাহলে এই 3টা করতে হবে সবসময়। তো আমাদের যদি এই লেজার করতে যায় তাহলে জার্নাল করতে হবে, আর জার্নাল করতে গেলে রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিসটা করে নিতে হবে। তাহলে আমাদের ইন দ্য বুকস অফ মিনা কোম্পানি লিমিটেড অ্যানালাইসিস অফ রয়্যালিটি পেয়েবলটা এখন আমরা দেখবো। তাহলে রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিসটা এখন আমরা দেখবো। রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস, প্রথমে আমরা ছক কাটবো, ইয়ার, প্রোডাকশন, রেট, অ্যাকচুয়াল রেট, আসলে অ্যাকচুয়াল রয়্যালিটি, মিনিমাম রেন্ট, শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট, রিকুপ, ল্যাপস, ব্যালেন্স আর পেমেন্টের ঘর। কাটার পর আমরা প্রথমে ইয়ার বসালাম, 16, 17, 18, 19, 20, 21, এভাবে যতগুলো বছর ছিল সেই বছরগুলো আমরা বসিয়ে দিলাম। তারপরে আমরা প্রোডাকশন, প্রতি বছর দেন 7,000, 10,000, 10,000, 8,000, 17,000 এবং 7,000 বসাই দিলাম। রেট 3 টাকা করে, প্রত্যেক বছরের জন্য ফিক্স 3 টাকা করে আমরা রেট বসিয়ে দিলাম। এরপরে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি, এই যে প্রোডাকশন গুণ রেট, তাহলে প্রোডাকশন ছিল 7,000 গুণ 3, 21,000, 10,000 গুণ 3, 30,000, 10,000 গুণ 3, 30,000, 8,000 গুণ 3, 24,000, 17,000 গুণ 3, 51,000 এবং 7,000 গুণ 3, 21,000। পরীক্ষার্থীরা যে ভুলটা করবে সেটা হচ্ছে মিনিমাম রেন্টে যে, কারণ কি প্রশ্নে বলা ছিল প্রথম বছরের জন্য মিনিমাম রেন্ট 20,000 সেটা বসাবো, দ্বিতীয় বছরের জন্য মিনিমাম রেন্ট 30,000 সেটা বসাবো, তৃতীয় বছর থেকে বাকি যত বছর আছে সব বছরের জন্য মিনিমাম রেন্ট 40,000 সেটা আমরা এই বসিয়ে দেবো। এখানে পরীক্ষার্থীরা এটা এলোমেলো করে ফেলবে। এবার আমাদের বিষয়টা হচ্ছে শর্ট ওয়ার্কিংসটা ক্রিয়েট হচ্ছে, রিকুভ হচ্ছে না ল্যাপস হচ্ছে সেটা বের করা এবং পেমেন্ট করা। তো প্রথম বছর দেখেন অ্যাকচুয়াল রয়্যালিটি ছিল 21,000, কিন্তু মিনিমাম পেমেন্ট করতে হবে কত, 20,000। তাহলে অবশ্যই আমার আয় বেশি হয়েছে, আয় বেশি হলে তো শর্ট ওয়ার্কিং ঘাটতি হওয়ার কথা না, এই জন্য ক্রিয়েট নেই, রিকুপ নেই, ল্যাপস নেই, ব্যালেন্স নেই, সরাসরি 21,000 টাকা আমরা পেমেন্টের ঘরে দিব। কারণ কি, সর্বনিম্ন 20,000, কিন্তু সর্বোচ্চ যত টাকা ইনকাম করবো তত টাকা আমরা পেমেন্ট করতে পারবো। এর পরের বছর আসেন, দ্বিতীয় 2017 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হয়েছে 30,000, মিনিমাম রেন্ট ছিল কত, মিনিমাম রেন্টও 30,000 ছিল। তার মানে এখানে কোনো শর্ট ওয়ার্কিং ক্রিয়েট নেই, রিকুপ নেই, ল্যাপস নেই, ব্যালেন্স নেই, সরাসরি পেমেন্টের ঘরে 30,000। এবং তৃতীয় বছর দেখেন, তৃতীয় বছর আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 30,000 এবং মিনিমাম রেন্ট ছিল 40,000। তাহলে অবশ্যই এখানে আমাদের কি আসছে, অ্যাকচুয়াল রয়্যালিটি আয়ের পরিমাণ কম আছে, যদি আয়ের পরিমাণ কম থাকে মিনিমাম রেন্টের থেকে তাহলে সেটা শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হয়। কত টাকা শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হচ্ছে, 10,000। তাহলে প্রথম বছর শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হলে রিকুপ করা যায় না, ল্যাপস করা যায় না, সরাসরি সেটা ব্যালেন্সের ঘরে চলে যায়। তো সরাসরি সেটা কোথায় চলে আসলো, ব্যালেন্সের ঘরে চলে আসলো 10,000 টাকা। আর আমি কি করব, আমি পেমেন্ট করব মিনিমাম কত, 40,000 টাকা, কারণ মিনিমাম রেন্ট যেটা সেটাই আমাদের মিনিমাম পেমেন্ট করতে হবে। এবার 19তম বছরে এসে দেখি আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি 24,000 এবং মিনিমাম রেন্ট 40,000, এখানেও আমাদের শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হয়েছে কত, 16,000 টাকা। তাহলে আমাদের এখানে রিকুপ করার সুযোগ নেই, ল্যাপস হওয়ার সুযোগ নেই। তাহলে ব্যালেন্সে ছিল 10,000 আর এই 16,000 মিলে কত হলো, 26,000 টাকা। মিনিমাম পেমেন্ট কত করতে হবে, পেমেন্ট অবশ্যই মিনিমাম রেন্ট যেটা সেটাই পেমেন্ট করতে হবে, 40,000 টাকা। পেমেন্ট করে দিলাম 40,000। এর পরের বছর দেখেন 2020 সালে আমাদের অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 51,000 টাকা। কত, অ্যাকচুয়াল রয়্যালিটি হচ্ছে 51,000 টাকা।
অ্যাকচুয়াল রয়্যালিটি 51,000 টাকা। আর আমাদের মিনিমাম রেন্ট কত? আমাদের মিনিমাম রেন্ট হচ্ছে 40,000 টাকা। তাহলে অবশ্যই আমার আয় বেশি হচ্ছে, এখানে রয়্যালিটি বাবদ আমার ইনকামটা বেশি হচ্ছে। কত টাকা বেশি হচ্ছে? 16,000 টাকা বেশি হচ্ছে, তাই তো নাকি? সরি, 11,000 টাকা। 11,000 টাকা বেশি হচ্ছে আয় বাবদ। তাহলে দেখেন আয় বাবদ 11,000 টাকা বেশি হচ্ছে। এখন আমার প্রশ্নে বলা ছিল যে ফার্স্ট 5 ইয়ার্স এর মধ্যে শর্ট ওয়ার্কিংস রিকুপ করা যাবে। তো সত্য অনুযায়ী আমি এখন পঞ্চমতম বছরে আসি। তাহলে আমার যে ব্যালেন্স ছিল শর্ট ওয়ার্কিংস এর, এই যে 10,000 আর 16,000 মিলে 26,000, এই 26,000 টাকার সুযোগ আসছে এখান থেকে আমাদের যত খুশি রিকুপ করা। রিকুপ করার পর যা থাকবে তা সম্পূর্ণ ল্যাপস হয়ে যাবে, কারণ কি আর সেই সীমাটা নাই। সীমা ছিল 5 বছর পর্যন্ত, সেই সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 11,000 টাকা যেহেতু এক্সট্রা ইনকাম হয়েছে, 11,000 টাকা আমরা শর্ট ওয়ার্কিংস রিকুপ করলাম। 16 থেকে 11 বাদ দিলে থাকে 15, 26 থেকে 11 বাদ দিলে থাকে 15,000। এই 15,000 টাকা আমরা ল্যাপস করলাম। আমাদের শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স কি হয়ে গেল? নীল হয়ে গেল। অবশ্যই তাকে মিনিমাম কত টাকা পরিশোধ করতে হবে? 40,000 টাকা। ম্যাক্সিমাম যদি আরো কোনো টাকা থাকতো সেটা আমরা পরিশোধ করতাম। 21তম বছরে এসে দেখেন প্রোডাকশন কত হয়েছে? 7,000। রেট ছিল 3 টাকা করে, 21,000 টাকা। মিনিমাম রেট কত? 40,000 টাকা। তাহলে রয়্যালিটি বাবদ আয় হয়েছে 21,000, আর আমার মিনিমাম পরিশোধ করতে হবে 40,000। তাহলে অবশ্যই এখানে আমার ঘাটতি হচ্ছে। কত টাকা ঘাটতি হচ্ছে? 19,000। ঘাটতি মানেই শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট। শর্ট ওয়ার্কিংস ক্রিয়েট হলো 19,000 টাকা। এখানে কি আমি রিকুপ করতে পারবো? পারবো না, কারণ অঙ্কের মেয়াদ 21 সালে শেষ করে দিয়েছে আমাদের প্রশ্নে। তো পরবর্তী প্রথম 5 বছর পর্যন্ত যত ঘাটতি হবে সব পূরণ করে নেওয়ার সুযোগ ছিল। যেহেতু এই বছরে এসে আর কোনো সুযোগ নাই, তো সম্পূর্ণ টাকা কি হয়ে যাবে? শর্ট ওয়ার্কিংসে ল্যাপস হয়ে যাবে। তো এই 19,000 টাকা সম্পূর্ণ ল্যাপস হয়ে গেল। কিন্তু মিনিমাম আমাকে কত টাকা পরিশোধ করতে হবে? মিনিমাম পেমেন্ট করতে হবে আমার 40,000 টাকা। এই হচ্ছে আমাদের শর্ট ওয়ার্কিংস এর ব্যালেন্স বের করা বা রয়্যালিটি পেয়েবল অ্যানালাইসিস করা। এরপরে আমরা জার্নাল পারা যাবে। শিলাফা, জার্নাল? আচ্ছা, জার্নাল খতিয়ান বাসার হোমওয়ার্ক থাকলো।